নতুন একটা রেসিপি নিয়ে আমি রাখি আপনাদের মাঝে চলে আসলাম। রোজ এক একটা নতুন রেসিপি আপনাদের মাঝে তুলে ধরি, আপনারা দেখেন, শেখেন এবং বাড়িতে হয়তো বানান। আর রেসিপিগুলো কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন। এর জন্য আপনাদের জানাই ধন্যবাদ। আর যারা পুরো ভিডিও দেখে কমেন্ট করে তাদের জন্য অজস্র ধন্যবাদ আমার থাকলো। আজকের যে রেসিপিটি খুবই সহজে এবং খুব কম তেলের মধ্যে এই রেসিপিটি করতে পারবেন। খেতে লাগবে একদম মাংসের মতো। এখনই বুঝতে পেরে গেছেন কালারটা দেখলে যে কত সুন্দর এসেছে। তাহলে রেসিপিটি তো শুরু করব। তার আগে আপনাদের জানাই আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আজ কিসের রেসিপি দেখাবো তাহলে আমার সাথে থাকতে হবে পুরো ভিডিওটি দেখতে। স্কিপ ছাড়া ভিডিওটি দেখুন। নমস্কার বন্ধুরা। এখানে 500 গ্রাম মাছের ডিম আছে, রুই মাছের। খুব পরিষ্কার করে ভালো করে ধুয়ে রেখেছি। দুটো পেঁয়াজ ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচি করে এর মধ্যে দিলাম। 5 কোয়া রসুন কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপর আরও কিছু দিব, আপনারা দেখতে থাকুন। স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার, এতে গন্ধটা খুব ভালো থাকে। দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। বেসনের পরিবর্তে আপনারা ময়দা বা আটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখন সামান্য একটু সাদা তেল। ভালো করে এখন মেখে নিব, কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল দেওয়া যাবে না, তাহলে একটা আষ্টা গন্ধ লাগবে এবং যেভাবে আমি বানাবো সেটা কিন্তু ভালো মতন হবে না। আমি কিন্তু বড়া করে এটা বানাচ্ছি না। হয়তো আপনারা ভাবছেন বড়া করে বানাবো, কিন্তু আমি বড়া করে এটা বানাবো না। কিছুদিন আগে আমি মাছের ডিমের রেসিপি শেয়ার করেছিলাম, সবার খুব পছন্দ হয়েছে। এবারে এই রেসিপিটি আবার অন্য ধরনের বানাচ্ছি। মাছের ডিমের রেসিপি কিন্তু অনেক রকমের হয়, আগেও আমি অনেক শেয়ার করেছি। এরপর যখন আবার মাছের ডিম আসবে ভালো মতন আরেকটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। ভালো মতন মাখা হয়ে গেছে। এখন একটা আমি কড়াই বসিয়ে দিলাম, ফ্রাই প্যান। এটার মধ্যে আমি ডিম মাখাটা দিয়ে দিচ্ছি। দেখুন অল্প তেলের মধ্যে এটা আমি করে নিচ্ছি, তবে বড়া হিসাবে নয়। দেখুন চারিদিকে আমি গোল করে একটা চাপটির মতন বানিয়ে নিব। মাছের ডিমের রেসিপি আরও যদি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আগামীতে সেই রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে আসব। খুব ভালো করে একদম গোল করে আমি এটাকে চারিদিকে সমান করে দিচ্ছি। আর এতে তেল কিন্তু খুব কম লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়। বড়া বানাতে একটু ধৈর্য ধরে বড়াগুলো বানাতে হয়। দেখুন খুব সুন্দর করে আমি গোল করে দিলাম। তাওয়ার মধ্যেও আপনারা করতে পারেন, আমি এটার মধ্যেই করছি যেহেতু এটার মধ্যেই আমি রান্নাটা করব। খুন্তির সাহায্যে একদম সমান করে দিচ্ছি। আর দেখুন দেখতেও সুন্দর লাগছে, আর যখন বানাবেন আরও ভালো লাগবে দেখতে। এক পাশটা আমার হয়ে গেছে, এখন পরের পাশটা আমি ভালো করে ভেজে নিব। আস্তে করে আমি ওপাশ করে দিলাম। একটু ভাঙার সম্ভাবনা থাকে, কিন্তু আস্তে করে করে নেবেন। দুদিকে কিন্তু লাল করে ভেজে নিতে হবে যাতে কাঁচা অবস্থা না থাকে। দেখুন লাল হয়ে গেছে। এখন এটা আমি আস্তে করে নামিয়ে নিচ্ছি। একটু ভেঙে গেলে ক্ষতি নেই। এটা হয়ে গেল, আমি নামিয়ে রেখে পরেরটা বসিয়ে দিলাম। যেটুকুনি বেঁচেছে এটার মধ্যে দিয়ে দিলাম। পুরোটা একদম গোল হয়নি, এটাও সেরকমভাবে আমি ভেজে নিচ্ছি। দুপাশে ভালো মতন ভাজা হয়ে গেছে। হ্যাঁ, একটু ভেঙে গেছে, ক্ষতি নেই, এটা আমার টুকরাই করতে হবে। এটাও আমার হয়ে গেল, আমি এখন নামিয়ে রাখছি। এখন যেটা আমার লাগবে আপনাদের দেখাচ্ছি। এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছি, রসুন কিছুটা, আদা, একটা টমেটো, পাকা কাঁচা লঙ্কা মিলিয়ে রেখেছি। এগুলো একসাথে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সরষের তেলে এই রান্নাটা হবে, আমি সরষের তেলেই কিন্তু সেটা ভাজলাম। তেলটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পর আধা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আগে থেকে দুটো আলু ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলুটা খুব ভালো করে ভেজে নিব। আলুটা দিলে পরে খেতে ভালো হয়, একদম ধোকার ডালনা যেরকম হয় সেরকম কিন্তু মনে হবে এবং খেতেও সেরকম লাগবে। দিয়ে দিলাম যেই মশলাটা পেস্ট করে রেখেছি, মানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, সেটা দিয়ে দিলাম।
সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে কষে যায়, নিচে না পুড়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী 1.5 চামচ লবণ, তবে মশলাটা একটু কষে যাওয়ার পরেই দিচ্ছি। 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ জিরে ধনে গুঁড়ো। সামান্য আবার একটু জল দিয়ে দিলাম, যেহেতু সব কিছু আমি গুঁড়ো দিলাম যাতে না লেগে যায় তার জন্য। খুব ভালো করে কিন্তু এখন কষিয়ে নিব। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে একদম মশলাটা কষিয়ে নিতে হবে। সামান্য আমচুর পাউডার দিয়ে দিলাম, এতে টেস্টটা খুব ভালো হয়। যদি আপনাদের বাড়িতে থাকে দিবেন, না হলে নাও দিতে পারেন। দিয়ে দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, আর রঙটাও দেখুন আস্তে আস্তে চলে আসলো। খুব ভালো করে কষাতে হবে যাতে না কাঁচা গন্ধ থাকে। আর মশলা সবসময় খুব ভালোভাবে কষালে রান্না কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 3 কাপ জল পরিমাণ মতো, তবে জলটা বেশি রাখতে হবে কারণ বড়া তো সবসময় টেনে নেয়। আর যেভাবেই করুন, মাছের ডিম কিন্তু ভাজলে, বড়া করলে বা এরকমভাবে করলে কিন্তু খুব টেনে নেয়। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পাউডার 1 চামচ, এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, তাহলে ঘন হবে এবং খেতে ভালো লাগবে। মাছের ডিমের বড়া যেরকমভাবে রেসিপি করুন, ঝোল কিন্তু খেতে ভালো লাগে না, একটু ঘন ঘন হবে ভাল লাগে। দেখুন তারপর আমি এরকমভাবে ডিমগুলো পিস করে নিয়েছি, মনে হচ্ছে না ধোকার ডালনা, সেরকমভাবে পিসগুলো সব করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরকমভাবে করেছেন কোনো দিন বা খেয়েছেন? কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে জাল দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ, দিয়ে ভালো করে নাড়িয়ে এটা এখন 5 মিনিটের জন্য ঢেকে দেবো। তবে গ্যাসটা এখন আমি বন্ধ করে দিচ্ছি যাতে গরম মশলার গন্ধটা ভিতরে খুব ভালো মতন থাকে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, আর ঝোলটাও শুকিয়ে এসছে। এখন অন্য পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে আজকে ডিমের এই বড়া রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরকম খেয়েছেন কিনা বা করেছেন কিনা। আজকের এই ডিমের রেসিপি দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তার সাথে বেল বাটন অন করে দিবেন। এর ফলে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আমি যখনই কোনো রেসিপির ভিডিও দিব তখন আপনারা এসে দেখে শিখে বাড়িতে বানাতে পারবেন। বন্ধু বান্ধব পরিবারের মাঝে শেয়ার করে দিবেন আজকের এই ডিমের রেসিপিটি, তারাও দেখে শিখে বাড়িতে বানাতে পারবে। লাইক তো নিশ্চয়ই দিয়েছেন, কমেন্ট তো করবেন। আজ বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি ঠিক সময় চলে আসব। ততদিনে অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো শিখলো তাদের জানাই ধন্যবাদ।